একটু ডিফারেন্ট। ঠিক আছে, আমার বিষয়বস্তু হলো যে আধুনিক বিশ্ব ব্যবস্থা যেটা, এটা আপনার জন্য এটার বাস্তবতা কি, এবং এখানে আপনার চিন্তা করাটা কিভাবে উচিত, আপনার কি করা উচিত, এই জিনিসটা। ঠিক আছে, সো ধরেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অনেক ইস্যু এখন আছে, গরম গরম ইস্যু। মনে করেন আমেরিকা এবং চীনের নতুন স্নায়ুযুদ্ধ হচ্ছে, নতুন কোল্ড ওয়ার, মাল্টিপোলার ওয়ার্ল্ড, কি জানি বহু মেরুর বিশ্ব। আগে খালি আমেরিকা ছিল, এখন চীন, আমেরিকা, রাশিয়া, নানা জায়গায় নানা সেন্টার অফ পাওয়ার তৈরি হচ্ছে, এটা একটা বিষয় আছে। ট্যারিফ যুদ্ধ, এটা নিয়ে একটা বিষয় আছে। আরাকানের করিডোর, এটা নিয়ে একটা আলোচনা আছে। চট্টগ্রামের বন্দর দিয়ে দিচ্ছে কাকে, এটা নিয়ে কথা আছে। আজকে রাত থেকে ভারত পাকিস্তান যুদ্ধ হবে কিনা, এটা নিয়ে কথা আছে। আমি ফেসবুকে ঢুকে দেখছি এটা নিয়ে গরম হয়ে আছে ফেসবুক, গাছপাতল হেড শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সংস্কার নাকি নির্বাচন, এটা দেশের মধ্যে কথা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে কথা বলে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, অনেক ইস্যু আছে। আমি চেষ্টা করব এই জায়গাটাতে আমরা যেন একটু সিস্টেম্যাটিক্যালি চিন্তা করতে পারি। যেমন মনে করেন আপনারা সবাই সরল অঙ্ক করছেন না? সরল অঙ্ক কিন্তু ধাপে ধাপে আপনার আগাইতে হয়, এক লাইনে শেষ হয় না। অনেকগুলো লাইন ধাপে ধাপে করে অঙ্কটা মেলাতে হয়। যে কোনো সিস্টেম্যাটিক চিন্তা কিন্তু এভাবে করতে হয়। যে কোনো, এটা আপনি সেকুলার চিন্তা বলেন বা যদি আপনি ইলমি চিন্তা বলেন, ধরেন তাফসীরের আলোচনা, ধাপে ধাপে আগায়, কিন্তু ফট করে একটা কথা বলে দেয় না। হাদিসের ব্যাখ্যা, ফিকহে সবচেয়ে বেশি এটা হয়। ইস্তিনবাত যখন করা হয়, একটা রুলিং যখন আসে, ধাপে ধাপে, এই যে এটা হলো নস, এটা হলো শানে নজরুল, এটা অমুক বলছেন, এটা তমুক বলছেন, তারপর সমন্বয় করে আমরা একটা জিনিস পাচ্ছি, রাইট? তা আমাদের চিন্তা আসলে এভাবে করা উচিত, বিশেষ করে বড় বড় সমস্যা নিয়ে। কিন্তু আমরা এভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি এক লাইনে চিন্তা, যেটা একটু মানে ভাল লাগে শুনতে, বলতে ভাল লাগে, সহজ লাগে, একটু উত্তেজনা হয়। এটা চিন্তা হিসেবে এটার কোয়ালিটি ভালো না। চিন্তা ভালো হয় যখন আপনি ধাপে ধাপে চিন্তা করতেছেন এবং প্রত্যেকটা ধাপকে চেক করতেছেন, এটা ঠিক আছে, আগের লাইনের সাথে মিলতেছে, পরের লাইনটা মিলতেছে, এভাবে। তো জাতি হিসেবে আমরা চিন্তা করতে পছন্দ করি না বাঙালিরা। আর আমাদের ইসলামিস্টদের মধ্যে এটার তুলনা, মানে ইসলামপন্থী যারা আমরা বলি, তাদের মধ্যে এটার প্রবণতাটা কম। তা আমি চেষ্টা করবো কয়েকটা জিনিস একটু মিলানোর জন্য। এই জন্য আলোচনাটা বোরিং লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আমার সাথে যদি একমত নাও হন, কিন্তু এভাবে যদি আপনারা নিজেরা চিন্তা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ এটা উপকার হবে, ক্ষতি হবে না। ঠিক আছে? আর মানে এন্টারটেইনিং অনেক বক্তব্য আছে, ইনশাল্লাহ আপনাদের ওটার অভাব হবে না। আপনারা এটা আমার কাছ থেকে না পাইলেও আপনার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমাদের সামনে অনেক ইস্যু, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক কিছু। ওই যে বাংলা একটা প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়, সব জায়গায় ব্যথা, ওষুধটা কই দিব, রাইট? এবং আমাদের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে আমরা হারাই গেছি, কোথায় আছি এটাও বুঝতেছি না, কোথায় যাবো এটাও বুঝতেছি না, কিভাবে যাবো সেটা তো বুঝতেছি না।